অনেক দিন থেকে প্রায় 4 মাস থেকে আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম। তাই তোমাদের মাঝে আমি আসতে পারিনি। বিভিন্ন কারণের জন্য নিজেকে ব্যস্ত বা পরিবারের চাপে বা কাজের চাপে আমি ভিডিও বানাতে পারিনি বা ভিডিওতে আসতে পারিনি। তো আজকে এসছি, অনেকের প্রশ্ন ছিল যে আমি টেকনিক্যাল লাইনে কাজ করি। আমি টেকনিক্যাল আফটার পলিটেকনিক আমি কাজ করি। তারপরে আমি তো MBA কোর্স কমপ্লিট করেছি সেফটি ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে। তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেকেই কোশ্চেন করে যে পলিটেকনিক কীভাবে করব। তো পলিটেকনিক করার জন্য প্রথমে তো মানসিকতা চাই যে বাড়ির পাশে তুমি কাজ পাবে না। এটা কাজ করার জন্য তোমাকে বাড়ি থেকে দূরে যেতেই হবে। বাস পলিটেকনিক তুমি যে কোনো কলেজ থেকেই পাস করো, সে সরকারি থেকে করো, প্রাইভেট থেকে করো, ওয়েস্ট বেঙ্গলের ভ্যালিড থাকা চাই, গভর্নমেন্ট অ্যাপ্রুভ থাকা চাই। বাস যেখান থেকে পাস করো তুমি, তোমার কোনো ফারাক পড়বে না, স্যালারি থেকে ফারাক পড়বে না, তোমার লাইফেও ফারাক পড়বে না। এবার বলছিলে ভর্তি প্রক্রিয়া, ভর্তি কীভাবে হয়? ভর্তি পলিটেকনিকে দুটো টাইপে হয়। এক, জেক্সপো দিয়ে, জেক্সপো মানে হোল ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা একটা পরীক্ষা দেবে। সেই পরীক্ষায় মনে করো যে ওয়েস্ট বেঙ্গলে 200টা পলিটেকনিক কলেজ আছে, সরকারি বেসরকারি আধা সরকারি সব মিলে। সেই 200টা কলেজের একসঙ্গে কাউন্সিলিং হবে। সেই তাকে বলে পলি 60ও বলে জেক্সপোকে। এই 60% সিট, ধরো ওয়েস্ট বেঙ্গলে 3000 ভ্যাকেন্সি আছে। তো টোটাল ডিসিপ্লিন মিলে সিভিল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স সব মিলে তো 3000-এর মধ্যে 6% মানে 1800 ভ্যাকেন্সি ফিল আপ হবে জেক্সপো দিয়ে, জেক্সপোর পরীক্ষা দিয়ে। সেখানে র্যাঙ্ক হবে, র্যাঙ্কের তা SC ST OBC এদের রিজার্ভেশন থাকে। রিজার্ভেশন হওয়ার পর টোটাল 1800 ওদিক থেকে হয়ে যাবে। বাকি 1200 থাকলেও 1200 যে পলি40 বলে। পলি40 মানে যে কলেজে নির্দিষ্ট সিট, ধরো মালদা পলিটেকনিক, রায়গঞ্জ পলিটেকনিক। তো মালদা পলিটেকনিকের আশপাশে যে মালদা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আছে, দিনাজপুর মুর্শিদাবাদের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করবে। সেখানে 100-তে 40টা সিট যে খালি ছিল, সেই 40টা সিটের জন্য অ্যাপ্লাই করবে। সেখানে আলাদা করে কলেজেই মেরিট হবে এবং কলেজে মেরিট হওয়ার ভিত্তিতে সে চান্স পাবে পড়তে। এবার বলি, কেউ ভাববে আমি সিভিল পেলাম না, কেউ ভাববে ইলেকট্রিক্যাল পেলাম না, কেউ ভাববে মেকানিক্যাল পেলাম না, কেউ ভাববে অটোমোবাইল পেলাম না। এতে ভাববার কিছুই নেই। সব ট্রেডই ভালো, সিভিল ভালো, ইলেকট্রিক্যাল ভালো, মেকানিক্যাল ভালো, অটোমোবাইল ভালো, কম্পিউটার সায়েন্স ভালো, ইনস্ট্রুমেন্ট ভালো, মাইনিং ইঞ্জিনিয়ার ভালো, সব ভালো। শুধু পড়তে হবে খুব ভালো করে। যে টাইপ অটোমোবাইল নাও তাতেও ভালো পড়তে হবে, মাইনিং নাও তাতেও ভালো পড়তে হবে, সিভিল নাও তাতেও ভালো পড়তে হবে, ইলেকট্রিক্যাল নাও তাতেও ভালো পড়তে হবে, কম্পিউটার সায়েন্স নাও তাতেও ভালো পড়তে হবে। নিজের ফিল্ডে ভালো করতে গেলে যে কোনো কোম্পানি তোমাকে ঠিক নিয়ে নেবে। এবার তুমি বলছো বারবার কোম্পানি কেন করছো? নিজস্ব বিজনেস তো করতে পারো। হ্যাঁ, বিজনেস করার আগে তোমাকে ওই বিজনেসটা শিখতে হবে। তো কোম্পানিতে আগে 5 বছর কাজ করে নাও, তারপরে তুমি বিজনেস খুলে নাও না। কে মানা করেছে? খুব ভালো চলবে। ঠিক আছে, তো এই ছিল পলিটেকনিক অ্যাডমিশন হওয়ার নিয়ম। এবার আরও পদ্ধতিতে অ্যাডমিশন হওয়া যায়, যেমন ওয়েস্ট বেঙ্গলে NCVT কোর্স কেউ করলো 11-12-এ, সে কিন্তু পলিটেকনিকে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন পায়। ডাইরেক্ট সেকেন্ড ইয়ার, 3 বছরের পলিটেকনিক 1 বছর বাদ হয়ে গেল, মাত্র 2 বছরে কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে, ITI, যারা ITI পাস করেছে তারা কিন্তু পলিটেকনিকে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে চান্স পাচ্ছে। ফার্স্ট ইয়ার পড়তে হচ্ছে না, স্কিপ হয়ে গেল। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 2 বছর পড়লেই পলিটেকনিক কমপ্লিট। ইভেন পলিটেকনিক পাস করার পরেও তুমি বিতে যাবে তখন তোমাকে 4 বছর পড়তে হবে না, 1 বছর স্কিপ হবে, 3 বছর ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পাবে। সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ার কমপ্লিট করলে তুমি বি বা বিটেক ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার আজকে এই ভিডিওতে আমি বেশি ডিটেলস ডিসকাস করব না, কারণ অনেক দিন পরে এসেছি আমি এই ভিডিও নিয়ে। তো কত ফিস লাগবে, সরকারি কলেজে কত ফিস লাগে, প্রাইভেট কলেজে কত ফিস লাগে, ফিস তোমার যদি পড়ার জেনুইন ইচ্ছা থাকে, মন মানসিকতা বলে কি আমি পলিটেকনিক পড়বো, পলিটেকনিক পাস করে আমি বাইরে কোনো কোম্পানিতে জবে যাব, এবং বাইরে তুমি কোম্পানিতে ভালো ফ্যাসিলিটিওয়ালাও কোম্পানি পেয়ে যাবে, ভালো থাকার জায়গা, ভালো পোস্ট, ভালো টাকা, সব কিছু পেয়ে যাবে, কিন্তু তোমাকে পড়তে হবে ভালো পলিটেকনিকে। ঠিক আছে, এবার কত কী খরচা হয় সেটা মন মানসিকতা যদি ঠিক থাকে, সেই খরচাটা এমনিতেই তোমার বাড়ি থেকে সাপোর্ট করে দেবে। বেশি অত হাই হয় না, আর অতটা ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, তবে এই রিলেটেড যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা করার থাকে তো এই ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে অ্যান্সার অবশ্যই দিব। আর হ্যাঁ, এই ভিডিওতে কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু বলে দিও। কোন পলিটেকনিক কলেজের সম্বন্ধে তুমি জানতে চাও, সেই পলিটেকনিক কলেজে আমি যতটা সম্ভব ডিসকাস করে তোমাকে আমি বলার চেষ্টা করব। আর মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে তো ঘাবড়ানোর কোনো প্রয়োজনই হয় না। আজকের ডেটে এত স্কলারশিপ চলেছে যে স্কলারশিপেই তো তুমি পাস করে এক জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাবে পলিটেকনিক পাস করে। ঠিক আছে, এবার কোনো রকম যদি পলিটেকনিক রিলেটেড কোনো আরও কোশ্চিন থাকে যে পলিটেকনিক কোন ট্রেড, ডিসিপ্লিন, ইলেকট্রিক্যাল, সিভিল, অটোমোবাইল, মেকানিক্যাল পাস করে তুমি কোন ট্রেডে চাকরি পাবে, কোন ফিল্ডে চাকরি পাবে, কোথায় কোন কোম্পানিতে চাকরি পাবে, মানে পাওয়ার চান্স থাকে, সেই হিসাবে ডিসকাস করো। তো আমি তোমাকে
অবশ্যই হেল্প করবে ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকেও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমার চ্যানেলকে। ধন্যবাদ ফ্রেন্ড। কোনো রকম কোশ্চেন থাকলে হেজিটেট একদমই করবে না, একদম আমাকে একদম নিজের ভেবে তুমি কোশ্চেন করবে, আমি তোমাকে অ্যান্সার অবশ্যই দিব। ধন্যবাদ।